আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে? না না, সে আপনার অফিসের বস নয়, সে আপনার পাশের বাড়ির হিংসুটে প্রতিবেশীও নয়। আপনার সবচেয়ে বড় শত্রু আপনার বিশ্বাস। হ্যাঁ, ঠিক শুনেছেন। গত কয়েক বছরে আপনি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করেছেন, আর প্রতিবার আপনার পিঠে ছুরি মারা হয়েছে। আপনি কন্যা রাশি বা বর্গ। আপনার হৃদয়ে কাঁচের মতো স্বচ্ছ। আপনি মানুষের দুঃখে গলে যান। কিন্তু এই ২২শে ডিসেম্বর ২০২৫ এই তারিখটা আপনার ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখুন, কারণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে এমন ৩টি অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি। কেউ আটকাতে পারবে না। স্বয়ং শনিদেব এবার আসরে নেমেছেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সেই সত্যটা বলতে এসেছি যা শোনার পর হয়তো আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, কিন্তু বিশ্বাস করুন, এই জল আপনার আনন্দের জল হবে। দেখুন, আপনি গত ৫ বছর ধরে কি সহ্য করছেন তা আমি জানি। রাত্রে বালিশে মাথা রাখলে ঘুম আসে না, তাই তো? বুকের ভেতর একটা চাপা কান্না দলা পাকিয়ে থাকে। মনে হয়, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে? টাকা আসছে, কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। আপন মানুষরা পর হয়ে যাচ্ছে। শুনুন, আপনার এই সব প্রশ্নের উত্তর আজ আমি দেব। এই ভিডিওটা কোনো সাধারণ রাশিফল নয়, এটা একটা প্রফেসি বা ভবিষ্যৎবাণী। যদি আপনি ভিডিওর মাঝখান থেকে চলে যান, তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রত্নটা আপনি হারাবেন। আর যদি শেষ পর্যন্ত থাকেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার বাঁচার ধরন বদলে যাবে। শুরু করার আগে যারা আমাদের এই স্পিরিচুয়াল ফ্যামিলির অংশ হতে চান, তারা এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিন। ওখানে আমি এমন কিছু গোপন টিপস দিই যা পাবলিকলি বলা সম্ভব নয়। মিস করবেন না। বন্ধু, কন্যা রাশির জাতক হিসেবে আপনার সবচেয়ে বড় গুণ কি জানেন? আপনি পরিশ্রমী। আপনি যখন কাজ করেন তখন ঘড়ির দিকে তাকান না। আপনি যখন ভালোবাসেন তখন নিজেকে উজাড় করে দেন। কিন্তু গত কয়েক মাস ধরে কি হচ্ছে? আপনি অফিসের প্রজেক্টে জান লড়িয়ে দিচ্ছেন, কিন্তু প্রমোশন পাচ্ছে অন্য কেউ। আপনি ব্যবসার নতুন আইডিয়া বের করছেন, কিন্তু লাভ হচ্ছে না। বাড়িতে শান্তির জন্য মুখ বুজে সব সহ্য করছেন, কিন্তু তবুও ছোটখাটো কথায় ঝগড়া হচ্ছে। কেন হচ্ছে জানেন? কারণ আপনার চারপাশে একটি অদৃশ্য জাল বুনা হয়েছে। জ্যোতিষশাস্ত্র এবং সাইকোলজি দুটোই বলছে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার মুখের ওপর মিষ্টি কথা বলে, ওলে বাবু সোনা বাবু করে, কিন্তু পিঠের পেছনে আপনার ধ্বংস কামনা করে। এদেরকে আমরা বলি এনার্জি ভ্যাম্পায়ার্স বা গোপন শত্রু। শনিদেব হলেন কর্মফলদাতা। তিনি এতদিন চুপ ছিলেন। তিনি দেখছিলেন আপনি কতটা সহ্য করতে পারেন। তিনি দেখছিলেন আপনার ভক্তি কতটা খাঁটি। এবং সুখবর হল, আপনার পরীক্ষা শেষ। আগামী ২২শে ডিসেম্বর থেকে যে ট্রানজিট বা গ্রহের গোচর শুরু হচ্ছে, সেখানে শনিদেব তার বিচারকের হাতুড়ি ঠুকতে চলেছেন। খুব মন দিয়ে শুনুন, আগামী ৩ দিনে এই ৩টি ঘটনা ঘটবেই। কেউ আটকাতে পারবে না। প্রথম যে অদ্ভুত ঘটনাটি ঘটবে তা হল আপনার শত্রুর পতন। আপনি হয়তো ভাবছেন, কে আমার শত্রু? আমি তো কাউকে চিনি না। বন্ধু, এই ২২ তারিখের পর এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার সবচেয়ে কাছের কোনো মানুষ, হতে পারে সে আপনার বন্ধু, কোনো আত্মীয় বা অফিসের কলিগ, তার আসল রূপ আপনার সামনে বেরিয়ে আসবে। সে হয়তো নিজের অজান্তেই এমন কিছু বলে ফেলবে বা করে ফেলবে যাতে আপনি বুঝে যাবেন, ও মাই গড, এই লোকটাই এতদিন আমার ক্ষতি করছিল। ভয় পাবেন না, এটা শনিদেবের কৃপা। যারা এতদিন টুকটাক জাদুটোনা বা নেগেটিভ এনার্জি দিয়ে আপনার রাস্তা আটকাচ্ছিল, তাদের নিজেদের ফাঁদে তারা নিজেরাই পা দেবে। তাদের সাজানো ষড়যন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আপনি শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখবেন কিভাবে প্রকৃতি আপনার হয়ে প্রতিশোধ নিচ্ছে। দ্বিতীয় ঘটনাটি আপনার মানিব্যাগকে নিয়ে। আমি জানি টাকার ব্যাপারে আপনি খুব স্ট্রাগল করছেন। টাকা আসছে কিন্তু থাকছে না, বা কেউ আপনার টাকা মেরে দিয়েছে, ধার দিয়েছে, ফেরত পাচ্ছেন না। লিখে রাখুন, আগামী কিছুদিনের মধ্যে, বিশেষ করে এই ট্রানজিটের প্রভাবে, একটি আনএক্সপেক্টেড সোর্স বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থের আগমন ঘটবে। এটা কোনো লটারি নাও হতে পারে, যদিও সম্ভাবনা আছে, কিন্তু এটা হতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট, আটকে থাকা স্যালারি, বা এমন কোনো ডিল যা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, সেটা হঠাৎ করে ফাইনালাইজ হয়ে যাবে। কেন জানেন? কারণ আপনার দ্বিতীয় এবং একাদশ ভাবের ওপর শুভ দৃষ্টি পড়ছে। আপনার পরিশ্রমের ফল, যা এতদিন পেন্ডিং ফোল্ডারে ছিল, সেটা এখন অ্যাপ্রুভড হবে।
তৃতীয় ঘটনাটি সবচেয়ে অদ্ভুত। এতদিন আপনার মনের ভেতর যে অস্থিরতা কাজ করত, হঠাৎ করে দেখবেন ২২ তারিখের পর এক অদ্ভুত শান্তি আপনার মনে নেমে এসেছে। বাড়িতে যে ছোটখাটো অশান্তিগুলো লেগেই থাকত, সেগুলো ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। আপনার পার্টনার বা পরিবারের লোকেরা যারা আপনাকে ভুল বুঝত, তারা হঠাৎ করে আপনার কাছে এসে ক্ষমা চাইবে বা আপনার গুরুত্ব বুঝতে পারবে। এটা কোনো সাধারণ ঘটনা নয় বন্ধু, এটা ডিভাইন ইন্টারভেনশন। ঈশ্বর আপনার ঘরে শান্তি ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু দাঁড়ান, খুশিতে পাগল হয়ে যাওয়ার আগে একটা ওয়ার্নিং বা সতর্কতা আছে। শনিদেব যখন দেন তখন ২ হাত ভরে দেন, কিন্তু শনিদেব যখন রাগ করেন তখন সব কেড়ে নেন। এই সুবর্ণ সুযোগ নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি আগামী ৩ দিন এই ভুলটি করেন। মন দিয়ে শুনুন, সাইলেন্স ইজ পাওয়ার বা নীরবতাই শক্তি। আগামী ৭২ ঘণ্টা আপনার জিভ বা মুখ বন্ধ রাখতে হবে। আপনার প্ল্যান কি? আপনি কোথায় ইনভেস্ট করছেন? আপনার প্রমোশন হচ্ছে কিনা? আপনার পরিবারে কি ভালো খবর এসেছে? কাউকে বলবেন না, এমনকি আপনার সবচেয়ে কাছের বন্ধুকেও না। কেন জানেন? কারণ নজর বা ইভিল আই খুব শক্তিশালী জিনিস। এই সময় আপনার অরা খুব সেন্সিটিভ থাকবে। আপনি যদি আপনার সুখের খবর ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়ান, তাহলে শত্রুদের নেগেটিভ ভাইব্রেশন বা ঈর্ষা আপনার সেই সাজানো কাজকে ভণ্ডুল করে দিতে পারে। মনে রাখবেন, বীজ যখন মাটির নিচে থাকে তখনই সে গাছ হয়। বীজকে তুলে যদি সবাইকে দেখান, দেখো দেখো গাছ হচ্ছে, সেই বীজ মরে যাবে। তাই আগামী কয়েকটা দিন স্টে লো কি, নিজেকে লুকিয়ে রাখুন, নিজের কাজ নীরবে করুন। আপনার সাফল্য চিৎকার করে কথা বলবে, আপনাকে বলতে হবে না। এবার আসি সেই সলিউশনে, সেই জীবনদায়ী ওষুধের কথায়। আপনার ঘরে নেগেটিভ শক্তি ঢুকে বসে আছে, যা আপনার টাকা আর সুখ শুষে নিচ্ছে। এটাকে বের করবেন কিভাবে? খুব সহল, কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি উপায় আমি বলছি। এটা সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি দুটোরই মিশ্রণ। মঙ্গলবার বা শনিবার আপনার বাড়ির কাছে যে কোনো হনুমান মন্দিরে যান। সেখানে গিয়ে পণ্ডিতজির কাছ থেকে বা হনুমানজির পায়ের কাছ থেকে একটু সিঁদুর নিয়ে আসুন। সেই সিঁদুর দিয়ে আপনার বাড়ির প্রধান দরজার উপর, যেখান দিয়ে সবাই ঢোকে, সেখানে একটি ছোট্ট স্বাস্তিক চিহ্ন আঁকুন এবং তার নিচে লিখুন জয় শ্রীরাম। কেন করবেন? কারণ যেখানে রামের নাম থাকে সেখানে হনুমানজি পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকেন, আর যেখানে বজরংবলী থাকেন সেখানে কোনো ভূত, প্রেত, পিশাচ বা শত্রুর কুনজর প্রবেশ করতে পারে না। বিশ্বাস করুন, এটা করার ২৪ ঘণ্টার মধ্যে আপনি আপনার বাড়ির বাতাসের পরিবর্তন বুঝতে পারবেন। মনে হবে বাড়িটা হালকা হয়ে গেছে, শ্বাস নিতে আরাম লাগছে। বন্ধু, ভিডিওর শেষে আমি শুধু একটা কথাই বলবো। আপনি অনেক কেঁদেছেন, অনেক অপমান সহ্য করেছেন, অনেকবার ভেবেছেন সব ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আপনি পালাননি, আপনি লড়ে গেছেন। আর আজ প্রকৃতি আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত। কন্যা রাশি, আপনি দুর্বল নন, আপনি ফিনিক্স পাখির মতো। ছাই থেকে উঠে আসাই আপনার ধর্ম। এই আগামী ৩ দিন চোখ কান খোলা রাখুন। সুযোগ আসছে, শত্রুরা পালাচ্ছে, আপনি শুধু নিজেকে প্রস্তুত রাখুন। আর হ্যাঁ, ঈশ্বর বা শনিদেব তাদেরই সাহায্য করেন যারা সৎ পথে থাকে। আপনার মন পরিষ্কার, তাই জয় আপনার নিশ্চিত। কেমন লাগলো আজকের এই আলোচনা? যদি এই কথাগুলো আপনার হৃদয় গিয়ে লাগে, যদি মনে হয় আমি আপনার মনের কথাগুলোই বলেছি, তাহলে কমেন্টে একবার মন থেকে লিখুন জয় বজরংবলী বা জয় শনিদেব। আপনার এই একটা কমেন্ট আপনার পজিটিভ এনার্জিকে অ্যাক্টিভেট করে দেবে। আর হ্যাঁ, ভুলবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। ওখানে আমি আপনাদের অপেক্ষা করছি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কারণ আপনি স্পেশাল। নমস্কার।